প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন, এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? নুসরাত। নুসরাত আপু, কি ভালো? হ্যাঁ ভাই ভালো। মনটা দিলটা কি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তো নুসরাত আপুর জীবনের গল্পটা একটু শুনতে চাই, কি অবস্থায় কেমন দিনকাল কাটছে? দিনকাল অবস্থা জানাইতেই তো আপনাদের সামনে আসা। দিনকাল যাইতেছে কোনো মতো ভাই, যাইতেছে না। হুম বাবা ছাড়া দিনকাল কেমন যায় হুম তেমনই যাইতেছে। হুম মানে বাবা ছাড়া দিনকাল কেমন যায়? সে বাবা ছাড়া তো ভালো যায় না, বাবা ভালো কাটে না। বাবার কি হয়েছিল কি? বাবা বিয়ে করে অনেকদিন আগেই চলে গেছে, ঘুরে অন্য জায়গায় থাকে। আম্মু আছে, ছোট একটা ভাই আছে। হুম আমি আগে পড়াশোনা করতাম, ক্লাস 8 পর্যন্ত পড়ছি, এরপর আর পড়াশোনা করতে পারিনি। হুম এখন সেলাই মেশিনের কাজ করি, দোকানে ভাড়া মেশিন চালাই। হুম এই খুবই কষ্টে দিনকাল যাইতেছে। আম্মু অসুস্থ, আম্মু কোনো কাজকাম করতে পারে না। হুম তাই মানে খুবই কষ্টে দিনকাল কাটছে নাকি? হ্যাঁ। তো এই যে বাবা যে মানে বিয়ে করে চলে গেছে অন্য জায়গায়, তো বাবা কোনো খোঁজ খবর নেয় না? না নেয় না, বাবা এখন কোনো খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেয় না। হুম। তো এখন মানে এই যে মানে সংসারটা কিভাবে চলে? মানে বাবাই সংসারটা যেহেতু নাই, আমারই হ্যাঁ। চালাইতে হয়, কারণ আম্মু এখন অসুস্থ তাই। আর আমার একলা মেয়ের একটা পক্ষে একটা সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। তার ভিতরে যদি নিজের মেশিন থাকতো, হুম। তারপরও কাম করে যে টাকা পাইতাম তাও সংসার চলে যেত হুম মোটামুটি। হুম। কিন্তু এখন ভাড়া মেশিন তো, যেটা পাই অর্ধেক টাকা তারাই রেখে দেয়। মেশিন কি ভাড়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দোকানে দোকানে ভাড়া চালায়, হ্যাঁ। মানে ভাড়া হয় নাকি? হ্যাঁ মানে আমি যেহেতু কাজ করব, সেখান থেকে আর কি হুম। অর্ধেক টাকা তাদের দিতে হবে আর অর্ধেক টাকা আমি হুম। দিব। এইটাই। আচ্ছা, হুম। তো মানে অর্ধেক অর্ধেক মানে 50-50, হুম। মানে যে যেখানে যে ইয়ে হবে। যেখানে মনে করেন আমি 500 টাকা দিন ইনকাম করতেছি, সেখান থেকে 250 টাকা তাদের দিতে হবে। হ্যাঁ, হুম। মানে 500 টাকায় মানে আজকে যে দিনে যে টাকা ইনকাম হবে সেই টাকার অর্ধেক তার, অর্ধেক তোমার। হুম। এইভাবে চলছে আর কি, ঠিক আছে? তো তাতে ডেলি কত টাকা ইনকাম হয়? 250-300 টাকা। 250-300 টাকা। ভাই যদি আমার পাশে এসে কেউ দাঁড়ায়, হ্যাঁ, আমাকে হেল্প করে, আমাকে বিয়ে করতে চায়, তো আমি তাকে বিয়ে করবো, এটাই। কারণ মেয়ে হয়ে জন্মাইছি, বিয়ে তো করতে হবে, আর এইভাবে চলা যায় না, ঠিক আছে? তো যদি সেরকম কাউকে পাই আমার মনের মতো, আমার পাশে এসে দাঁড়ায়, হুম তাইলে অবশ্যই আমি বিয়ে করতে রাজি আছি, ঠিক আছে? সে যেমনি বলবে সেমনি। কিন্তু হ্যাঁ, সবাইকে বলি যে ফোন দিবেন ভালো মনে, যদি পাশে থাকার ইচ্ছা থাকে তাইলে দিবেন, আর না হলে দিবেন না, দরকার নেই। কারণ অনেকে ফোন দেয়, টাইম পাস করে, সেটা আশা দেয়, ভরসা দেয়। হুম কিন্তু মনে করেন যে কথা বলে ঠিকই, কিন্তু এই যে কিছু মানুষ বলে মেশিন কিনা দিব, কিছুদিন কথা বলো, তোমার কষ্ট করতে হবে না, এটা সেটা বইলা কিছুদিন কথা বলে, কিন্তু আসলে দেয় না, হুম। ঠিক আছে? আর অনেক মানুষই আছে। আমি মানে তাই বলি যে যদি কারো পাশে থাকার ইচ্ছা থাকে সারা জীবনের জন্য, হ্যাঁ, তারা আমাকে অবশ্যই কল দিবেন। আর তারা বলতে তো 10 জনের মধ্যে ভালো একজন হইলেই চলে, 10 জন লাগে না, না ঠিক আছে? হুম। তো একজন মানুষই দরকার আমার এক- জীবনে। এ- যদি এ- আমার মনের মতো হয় তো একজনই যথেষ্ট, আর আমার জীবনে কাউকে দরকার নেই, ঠিক কাউকে আছে? দরকার নেই। না। তারপর সাথে যারা যোগাযোগ করবে যে এই নাম্বারটা, হ্যাঁ, নাম্বারটা ইমো আছে? না ভাই, এমন নাই। ইমো নাই, বাটন ফোন। বাটম ফোন। আর কিছু বলার আছে ভাই? না ভাই, আর কিছু বলার নেই, সবাই কই ভালো থাকবে, এটাই। এটাই। দর্শক, এই আপুর কথাগুলো শুনলে ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।